তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ২টি মানওয়া রিকমেন্ড করতে চলেছি। হ্যাঁ, জানি মোস্ট অফ দি ইউটিউবাই ৫টি করে মানওয়া রিকমেন্ড করে, তবে আমি ২টি করব। বিকজ সামনে আমার এক্সাম আছে, হাতে সময় অনেক কম, এই জন্য আমি ২টি মানওয়া রিকমেন্ড করছি। বাট এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হাসিন অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানিমে ফ্রিকিস। অবশ্যই এটা ভিডিও শুরুতে বলা উচিত ছিল। এই জগতে মানুষেরা পোর্টালের মাধ্যমে কাল্টিভেশন ওয়ার্ল্ডে যেত এবং সেখানে করা মশলাতে মেরে তারা নিজেদের লেভেল আপ করত এবং সেই জগতের রিসোর্সেসটা নিজেদের জগতে নিয়ে আসতো। সব ঠিকঠাকই চলছিল, তবে এই পরে শুরু হলো অনেক ভয়ঙ্কর ধ্বংসলীলা। সেই পোর্টালের মাধ্যমে মশলারা মানুষের জগতে এসে আক্রমণ করে দিল এবং মানুষের জগতে একটি যুদ্ধ শুরু হয়ে গেল মশলাদের বিরুদ্ধে। মশলারা অনেক বেশি শক্তিশালী ছিল এবং মানুষরা তাদের সামনে কোনো রকম পেরে উঠছিল না। এরপর সেই পোর্টালের মাধ্যমে সেখানে সেই মস্তাইটের রাজা চলে আসে এবং সেই মস্তাইটের রাজা আসার ফলে বাকি মস্তাইটের শক্তি আরো বেশি বেড়ে যায়। এখন মানুষেরা বেকায়দায় পড়েছিল। তো তখন তাদের মাঝে একটি মানুষ যার নাম সিন, সে নিজে বলিদান দিয়ে সেই ডিমন কিংকে মেরে ফেলে। তবে তাও কোনো লাভ হয়েছিল না, কারণ মানুষের সংখ্যা অনেক কম ছিল এবং ডিমনসরা আগে থেকেই অনেক শক্তিশালী ছিল, যার ফলে মানুষেরা আর কিছু করতে পারে না এবং হিউম্যান ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যায়। তবে এখানে সিন মারা গেলেও তার আবার পুনর্জন্ম হয়। কোথায়? অতীতে, যখন মানুষ এবং মস্তাইদের মাঝে কোনো যুদ্ধ শুরু হয়েছিল না এবং সেইখানে কাল্টিভেশন ওয়ার্ল্ডে চলে এসেছিল। তবে সেখানে কোনো চাইল্ড ফর্মে ছিল না, বরং অ্যাডাল্ট ফর্মেই ছিল। প্রথম দিকে তো সিন এখানে কিছু বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তবে তখন তার উপর একটি জম্বির মতো মানুষ আক্রমণ করে দেয়। সেই সিনে গলা ধরে নিয়েছিল এবং এখানে সিন তার উপরে আক্রমণ করার জন্য কিছু একটা খুঁজতে থাকে। তখন সে সেখানে একটি হাড্ডি দেখতে পায়। সিন সেই হাড্ডিটি খেয়ে জম্বিটি পেটে ঢুকিয়ে দেয় এবং জম্বিটিও এই ফলে সিনকে ছেড়ে দেয়। এই সুযোগে সিন একটি অস্ত্রের মাধ্যমে সেই জম্বিটিকে মেরে ফেলে এবং এখানে সিন বুঝে যায় যে সেই সময়ে মানুষের জগতে না, বরং কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে। সে এখানে ভাবে সে যেহেতু কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে, তো নিশ্চয়ই সিস্টেম তাই সাহায্য করবে। এই জন্য সে সিস্টেমকে ডাকতে শুরু করে, তবে সিস্টেম কোনো রেসপন্স দেয় না। এই ফলে সে ভাবতে থাকে যে তার সাথে এখানে এসব কি হচ্ছে। তখন সেখানে আরো একটি লোক উপস্থিত ছিল। সে সিনকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো মানুষ নাকি ভূত? তখন সিন বলে, যে ব্যক্তি এতগুলো ডিমান এবং মস্তাকে মেরেছে তাকে এরকম অদ্ভুত প্রশ্ন করতে হয় না। এরপর সেই লোকটি সিনকে তার ব্যাজ দেখাতে বলে, যেটা তার কোমরে ছিল এবং সিনও এটা নোটিস করে এবং সেই ব্যাজটি কাল্টিভেশন ওয়ার্ল্ডে ছিল, তবে সেটা অনেক ওল্ড ভার্সন ছিল। এই জিনিসটি দেখে সিন বুঝে যায় যে সে কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে, কিন্তু সে বর্তমানে না, বরং অতীতে কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে। এই জিনিসটি বুঝতে পেরে তার সামনে অনেকগুলো নোটিফিকেশন টাইপ পপ আপ হয়। এই মাধ্যমে সিন জানতে পারে যে সে এখন একটি ভ্যানগার্ড সোলজার এবং তার রিএনকার্নেশন হয়েছে। তো বন্ধুরা, এই মানভার নাম ছিল ওয়ার্ল্ড অ্যাপোকালিপস অনলাইন। এবং হ্যাঁ, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এটিও একটি সোলো লেভেলিং টাইপ মানহোয়া অথবা মানহোয়া। আপনারা হয়তো এতক্ষণে ধারণা করে নিয়েছেন এই মানহোয়াতে আমাদের মেন ক্যারেক্টার ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছে এবং এইবার সে ভবিষ্যতে হওয়া যুদ্ধটিকে কোনো রকম থামানোর চেষ্টা করবে। এবং সত্যি কথা বলতে আমি এটাই চ্যাপ্টার 1 পড়েছি, বাকি চ্যাপ্টার আমি পড়িনি, এই জন্য আমি জানি না যে এই পরবর্তীতে স্টোরি কেমন হতে চলেছে। তবে প্রথম চ্যাপ্টারই আমার কাছে এমন ইন্টারেস্টিং লাগলো, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। হঠাৎ করে পৃথিবীতে অনেকগুলো পোর্টাল ওপেন হতে শুরু করে, যেগুলোর ভিতরে থেকে মনস্টাররা পৃথিবীতে আক্রমণ করত। তবে এই মাঝে কিছু মানুষ আওয়েকেন হতে শুরু করে এবং সেই মানুষগুলোর কাছে ক্ষমতা থাকতো এইসব মনস্টারদের সাথে লড়াই করার এবং তাদেরকে হান্টার বলা হতো। এই মানওয়ার মেন ক্যারেক্টারের নাম হচ্ছে রোম্যান এবং তার কাছে পাওয়ার আছে যে সে তার ক্ষত স্থানগুলোকে হিল করতে পারে। তবে সেই হিলিং প্রসেসটিও কিন্তু অনেক পেইনফুল হয় এবং স্কুলে 3জন ছেলে তাকে বুলি করত এবং তারাও আওয়েকেন ছিল, অর্থাৎ তাদের কাছেও স্পেশাল পাওয়ার আছে। একজনের কাছে ডায়মন্ড জেনারেট করে পাওয়ার ছিল, আরেকজন লাইটনিং স্ট্রাইক করতে পারত এবং আরেকজন ভূমিকম্প ক্রিয়েট করতে পারত। যে ছেলেটি ডায়মন্ড জেনারেট করতে পারত সে একটু বেশি হারামি ছিল এবং তার নিকনেম ডায়মন্ড রাখা হয়েছিল, এবং যে থান্ডার স্ট্রাইক করতে পারত তার নাম থর রাখা হয়েছিল, হুইচ মেক সেন্স। এবং আরেকজন যে ভূমিকম্প ক্রিয়েট করতে পারে তাই নাম আমি ভুলে গেছি। বাট এনিওয়ে, তারা 3জন এখানে রোম্যানকে খুবই বাজেভাবে মারছিল।
তবে পরক্ষণে রোমেন আবারও হিল হয়ে যাচ্ছিল। তবে যেমনটা বলেছিলাম এই হিলিং প্রসেসটি অনেক পেইনফুল হয় এবং রোমেন এখানে সেই ছেলেটির বিরুদ্ধে কিছু করতেও পারবে না, কারণ তার ক্ষত স্থানগুলো তো হিল হয়ে গেছে, কেউ তো তার কথা বিশ্বাসই করবে না এবং কমপ্লেন করেও কোনো লাভ হবে না, কারণ তারা এস র্যাঙ্কে আছে এবং যারা এস র্যাঙ্কে থাকে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে এখানে রোমেন তার বাড়িতে ফিরে এবং তার বাড়িতে শুধু তার মা ছিল এবং তার বাবা অনেক কাল আগেই মারা গেছিল। এখানে তার মা একাই সংসার চালাতো এবং রোমেনের উদ্দেশ্য ছিল বড় হয়ে হান্টার হয়ে তার মাকে অবসরে রাখা। তবে তাই পাওয়ারের জন্য সে হয়তো এই র্যাঙ্কে হান্টার হবে, তবে তাও তাই কোনো সমস্যা নেই, কারণ সে অন্তত তার মাকে তো আরামে রাখতে পারবে। তবে রোমেনের লাইফ একেবারে চেঞ্জ হয়ে যায় যখন তার মা হসপিটালাইজ হয়ে যায় এবং এখানে রোমেন জানতে পারে যে তার স্কুলে বুলিরা তার মায়ের রেস্টুরেন্টে গেছিল এবং রোমেনের মা অনেক বিউটিফুল ছিল এবং এখানে ডায়মন্ড তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে এবং সে এখানে তার হাত ধরে নেয়। তবে সেই হাত ছুটাতে গিয়ে ডায়মন্ডের ফোন ভেঙে যায়। রোমেনের মা ক্ষমা চায় এবং সে এটা টাকা দিবে বলে। তবে এখানে ডায়মন্ড এত বেশি এগিয়ে গেছিল যে সে তার পাওয়ার ব্যবহার করে রোমেনের মাকে গুরুতরভাবে আহত করে দেয়, যার ফলে তার মা কোমাতে চলে যায়। কর্তৃপক্ষ এখানে বলছিল যে ডায়মন্ড তার পাওয়ার ঠিকভাবে কন্ট্রোল না করতে পেরে তার মাকে আহত করে দিয়েছে। তবে রোমান জানতো যে সে মিথ্যা বলছে এবং ডায়মন্ড জেনে বুঝে এই কাজটি করেছে, এই জন্য সে প্রতিশোধ নিতে চায়। তবে সেই ছেলেগুলি তাকে খুবই বাজেভাবে মারছিল। তবে রোমেন তাও হার মানছিল না। এই ফলে ডায়মন্ড ইরিটেট হয়ে যায় এবং সে রোমেনকে ডায়মন্ডের ভিতরে ট্র্যাপ করে দেয় এবং সেই ছেলেটি তাই পাওয়ার ব্যবহার করে সেই ডায়মন্ডটিকে মাটির তলদেশে পাঠিয়ে দেয়। রোমেন এখানে অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছিল এবং সেই কফিনের ভিতরে অনেক কাটা ছিল, যার ফলে সে আহত হচ্ছিল এবং আবারও হিল হচ্ছিল। তবে সে এখানে নোটিস করে যে সে যত আহত হওয়ার পর হিল হচ্ছে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এবার সে ওই ডায়মন্ডটিকে ভাঙার চেষ্টা করতে শুরু করে। এরপর অনেক বছর কেটে যায় এবং সেই বুলিগুলো টপ হান্টার হয়ে যায় এবং সেখানে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তবে হঠাৎ করে সেই রুমে দরজা ভেঙে একটি মস্তায় চলে আসে এবং সে আর কেউ না রোমেন ছিল, যে ফাইনালি সেই ডায়মন্ডকে ভেঙে বের হতে পেরেছে এবং সে এখানে একটি মস্তারের মতো হয়ে গেছিল এবং সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল। সে ডায়মন্ডের দুই বন্ধুকে মেরে ফেলে। তবে এখানে ডায়মন্ড রোমেনকে চিনতে পারে না এবং সে তাকে একটি মস্তার মনে করে তার সাথে ফাইট শুরু করে এবং সে তার সর্বোচ্চ দিয়ে রোমেনের সাথে ফাইট করছিল। তবে রোমেন এখানে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল এবং ডায়মন্ড রোমানের উপরে যতই আক্রমণ করছিল না কেন সেই অ্যাটাকগুলোর কোনো প্রভাব রোমানের উপরে পড়ছিল না এবং ফাইনালি এখানে রোমান ডায়মন্ডকে মেরে ফেলে। এখানে তো রোমান তার প্রতিশোধ নিয়ে নিয়েছিল, তবে এরপর সে কি করবে সেটার কোনো পরিকল্পনা রোমানের কাছে ছিল না। তবে এরপর রোমান জানতে পারে যে তার মা এখনো বেঁচে আছে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখন আমি চললাম, কারণ এখন আমাকে পড়তে বসতে হবে, বিকজ এক্সাম আছে সামনে। ওকে, আল্লাহ হাফিজ।